এ জগতে সব ফুরাবে, এ জগতে সব নষ্ট হবে, সব ক্ষয় হবে, কিন্তু আমার কৃষ্ণ কোনোদিন হারাবে না। আর এই জগতে যার কেউ নেই তার যে ওই একজন আছে, ওরে ভাবে তুমি বলছো তোমার আমি ছাড়া কেউ নেই, ভুল। এই জগতে কৃষ্ণই আপনজন। ভালো যদি বাঁচতে হয় তাকে ভালোবাসবে, কাঁদতে যদি হয় তার নাম নিয়ে কাঁদবে। তুমি আমাকে একটিবার বিদায় দাও, আমার যে বিলম্ব হয়ে যাচ্ছে। না না প্রভু, আমি তোমাকে কিছুতেই বিদায় দিতে পারবো না। কেন না, আমার মন বারবার একই কথা বলেছে, এই যুদ্ধে তুমি গেলে কোনোদিন আর ফিরে আসবে না, তাই তোমাকে আমি যেতে দেব না। এই যুদ্ধে গেলে তুমি ত্রাণ ফিরে পাবে না প্রভু। প্রভাবতী, তোমার মনে বলছে যুদ্ধে গেলে আমি আর ফিরবো না, আর আমার মনে কি চাইছে জানো? আমার মনে চাইছে আমি এই যুদ্ধে যাচ্ছি, আমাকে যেন আর ঘরে ফিরতে না হয়। কেন জানো? এই বিদেশ আর ভালো লাগে না, এবার মনে চাইছে স্বদেশে ফিরতে। বলতে পারো আর কতদিন কতকাল বিদেশে থাকবো? এবার মনে চাইছে দেশের মানুষ দেশে ফিরতে, মনে চাইছে কৃষ্ণ কুলে কুল মিলাতে।
সম হইনি। যে জন্য জগতে এলাম তার তো কিছু হলো না। এবার তাকিয়ে দেখি এক এক করে আমার জীবনের গুণা দিন যে ভরিয়ে যায়। ওরে আমার দিদি গেল গেল রে বেলা। ওরে গেল গেল রে খেলা।
সাধু মহাজন, আমি সর্বহারা দেউলিয়া, ভিক্ষা ছাড়া নাই মোর গতি, কাঁধে ঝুলি মহাজন 16 আনা দিয়ে ভবের বাজারে পাঠিয়েছি। যে 16 আনা দিয়ে ব্যবসা বাণিজ্য অর্থাৎ সাধন ভজন করে আমি লাভবান হয়ে দেশের মানুষ দেশে ফিরব। লাভ থাক দূরের কথা, আমার আসল 16 আনারই আছে খবর। মহাজন বসে আছে, যে এমপি মিনিস্টার মহাজন তার কাছে হিসাব চাই, যে দিন দরিদ্র কাঙাল মহাজন তার কাছে হিসাব চাই। কারণ কিবা হিন্দু কিবা মুসলমান কিবা বৌদ্ধ কিবা খ্রিস্টান, যেদিন আমরা মাতৃগর্ভে উর্ধ্বপদে হেঁটে ছিলাম সবাই মহাজনকে কথা দিয়েছিল, জগতের বুকে গিয়ে তোমাকে ভালোবাসবো, তোমাকে কথা শুধু দিয়ে এসেছি, কথা রাখতে পারি। মহাজন হিসাব চাইবে, এবার থেকে ওপারে যেতে হলে মহাজনকে তো করে দিতে হবে। মহাজনের দেওয়া 16 আনা হারিয়ে ফেলেছি। একটু একটু করে একজনকে দিয়েছি, যে আমাকে 16 আনা দিয়ে পাঠালো তার জন্য কিছু রাখি কিনে দেশে ফিরবো। মহাজনকে তো কিছু দিতে হবে, তাই মহাজনকে যদি কিছু দিতে হয় এবার ভিক্ষা করতে হবে। ভিক্ষা করব, এই আসলে যে কোটিপতি সেও ভিক্ষা করবে, আর আমার মতো দিনহীন কাঙালিনী যে সেও ভিক্ষা করবে। মা, আমরা সবাই সবার কাছে ভিক্ষা করব। কি ভিক্ষা করব? এমন কিছু ভিক্ষা করব যা ভিক্ষা করে নিয়ে মহাজনকে দেখালে হয়তো বা মহাজন আমাকে পার করে দেবে। শ্রী শ্রী মুক্তি বারিধি বাবা গুরুচাঁদ ঠাকুরের যখন শেষ সময়, বাবা গুরুচাঁদ ঠাকুর বদি ঘরের বারান্দায় শুয়ে আছে, কয়েকজন মিলে গর্ত খুঁড়ছে। ওনার তখনকার সঙ্গী ছিল, নাম তার নবকুমার। বাবা গুরুচাঁদ ঠাকুর নবকুমারকে ডেকে বলে, নবকুমার, ওই যে কয়েকজন মিলে গর্ত খুঁড়ছে, ওখানে আমাকে একটু নিয়ে চল বাবা। নবকুমার ডেকে বলে, তোমার একা একা চলতে কষ্ট হয়, যেতে হবে। বাবা গুরুচাঁদ ঠাকুর ডেকে বলে, আমাকে একটু ধরাধরি করে নিয়ে চল না বাবা। এবার গুরুচাঁদ ঠাকুরকে ধরে নিয়ে ওই গর্তের কাছে যখন দাঁড় করালেন, বাবা গুরুচাঁদ ঠাকুর ডেকে বলছে, নবকুমার, আমাকে একটু গর্তের মধ্যে নামিয়ে দে। বলছে কেন? বলছে পরে বলবো, পরে বলবো, তুই একটু নামিয়ে দে। যখন গর্তের মধ্যে নামিয়ে দিয়েছি, বাবা গুরুচাঁদ ঠাকুর গর্তের মধ্যে নেমে মুঠে মুঠে মাটি ধরে সারা অঙ্গে মাখছে। নবকুমার ডেকে বলছে, বাবা, সারা অঙ্গে তুমি মাটি মাখছো কেন? বাবা গুরুচাঁদ ঠাকুর ডেকে বলে, নবকুমার, এটা মাটি না, এই যে হরি ভক্তের চরণ ধুলি। আমার তো দেশে যাবার সময় হয়ে গেছে বাবা, তাই দেশে ফেরার আগে
আমি হরি ভক্তের চরণ ধরে কুড়িয়ে নিয়ে যাই। তাই আমাদের সবাইকে ভিড়তে হবে, কে কখন ভিড়বো জানি না। আগামী দিনে সূর্যোদয় দেখতে পারবো কিনা সবার চেয়ে বেশি ভালো জানে গোবিন্দ। এমন ভক্ত সঙ্গ সাধু সঙ্গ কারো ভাগ্যে মিলবে, কারো ভাগ্যে আর মিলবে না। তাই আমার সাথে যে ভাই বোনেরা আছে সবাইকে বলবো, এই কৃষ্ণ ভক্তের হরি ভক্তের চরণ ধুলি কুড়িয়ে এনে কারো মহাজন হিসাব চাইবে, মহাজনকে তো বুঝে দিতে হবে। একটিবার তুমি আমাকে বিদায় দাও। আমি তোমাকে কিছুতেই বিদায় দিতে পারবো না প্রভু। আমার মনে বলছে এই যুদ্ধে গেলে তুমি আর কোনোদিন ফিরে আসবে না প্রভু। ভাবতী, তোমার মনে বলছে যুদ্ধে গেলে আমি আর ফিরবো না, আর আমার মনে কি চাইছে জানো? বলো প্রভু। আমি যুদ্ধে যাচ্ছি, তৃতীয় পাণ্ডব অর্জুনের হাতে যেন আমার মরণ হয়, আর মৃত্যুর সময় যেন কৃষ্ণকে দর্শন করতে করতে যেন হা কৃষ্ণ বলতে বলতে আমি জগৎ থেকে
প্রভু, তুমি তোমার পিতার বাক্য রক্ষা করতে যাবেই যাবে, আমি তোমাকে ধরে রাখতে পারবো না। তবে যাবার পূর্বে তোমার কাছে আমি কয়েকটি কথা বলে দেই। তোমার সঙ্গে আর আমার কৃষ্ণের সঙ্গে যখন দর্শন হবে, তখন কৃষ্ণের কাছে গিয়ে কয়েকটি কথা বলবে। কি কথা বলবে জানো প্রভু? যেদিন আমার দেহ থেকে প্রাণ পাখি উড়ে গিয়ে বৈতরণী খাওয়ার ঘাটে দাঁড়াবে, সেদিন যেন আমার প্রাণ গোবিন্দ নিজ হাতে বইটা ধরে আমাকে ভব নদী পার করে দেয়। আমি মৃত্যুর আগে আমার কৃষ্ণকে বলবো, কৃষ্ণ, গৃহমাঝে অভাগিনী প্রভাবতী রইল, তাকে তোমার চরণে ঠাই বিদায় প্রভাবতী, তোমার আমার দেখা আর হবে না। এটাই শেষ দেখা। তোমার কাছে একটা মিনতি, বলো প্রভু। আমি চলে যাওয়ার পর আমার জন্য কেঁদো না, যত পারো কৃষ্ণ বলে কেঁদো। আমার কৃষ্ণ যে কল্পবৃক্ষ, ওই কল্পবৃক্ষের ছায়ায় যদি কেউ দাঁড়ায়, সে কোনোদিন খালি হাতে ফেরে না। বিদায় প্রভাবতী, প্রভু, চিরজন্মের মতো বিদায়। আজ সুধান্না তার স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে ধীরে ধীরে ছুটে চলেছে পিতার সম্মুখে। আর ওদিকে রাজা হংসধ্বজ আমার রাজনচর, আগে তুমি আমাকে সংবাদ বলো, আমার ঘোষণা অনুযায়ী অর্জুনের সমরে দেখি কেউ বিলম্ব করেছে? হ্যাঁ মহারাজ, অর্জুনের সমরে যেতে বিলম্ব করেছেন। কে বিলম্ব করেছে? আপনার পুত্র সুধান্না। আমার পুত্র সুধান্না এখনো রণক্ষেত্রে প্রবেশ করেনি। রাজনচর, এই মুহূর্তে আমার পুত্র সুধান্নাকে আমার সম্মুখে ধরে নিয়ে এসো। কথন করছে, এমন সময় সুধান্না গিয়ে পিতার সম্মুখে দাঁড়িয়ে ডেকে বলেছে, পিতা, এই তো আমি এসেছি। পিতা। সুধান্না, বলুন। তুমি শোনোনি? আমি ঘোষণা দিয়েছি, অর্জুনের সমরে যেতে যেই বিলম্ব করবে তাকেই তপ্ত তৈলে নিক্ষেপ করা হবে। সংবাদ তুমি জানো না? আমি জানি পিতা। জানো, জানা সত্ত্বে কেন তুমি এখনো রণক্ষেত্রে প্রবেশ করোনি? যখন আমি যাত্রা করেছি, আপনারই পুত্রবধূ প্রভাবতী এসে আমার সম্মুখে দাঁড়িয়েছে, তাকে বুঝিয়ে আসতে আমার অনেকটা বিলম্ব হয়ে গেছে পিতা। ও, সামান্য নারীর মোহে পড়ে তুমি তোমার পিতার কথা ভুলে গেছিলে? এমন কথা বলবেন না পিতা। আমি জানি এই সংসারে মাতা পিতাই হচ্ছে জান্ত ভগবান, জান্ত প্রতিভা। তাদের কথা যদি কেউ ভুলে যায়, তার নরকেও ঠাঁই হয় না। আমি আপনার কথা ভুলিনি পিতা। সুধান্না, তোমাকে নিয়ে আমার বড় আশা ছিল যে একদিন তোমার জন্যই আমি ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করব। আজ তুমি আমার সে আশা ভঙ্গ করে দিয়েছো। তাই অপরাধ যখন করেছো, শাস্তি তোমাকে পেতেই হবে। কোথায় রাজপুরোহিত? একটিবার আমার সম্মুখে এসো। কেন আমাকে স্মরণ করেছে? রাজপুরোহিত, দেখতে পাচ্ছ আমার পুত্র সুধান্নাকে?
আমার পুত্র সুধান্নাকে এই মুহূর্তে তপ্ত তৈলে নিক্ষেপ করো। এমন কঠিন আদেশ আমাকে দেবেন না মহারাজ। আপনারা দুটি চরণ ধরে বলেছি মহারাজ। কেন পুরোহিত? সুধান্না আমার পুত্র বলে এই সামান্য অপরাধে সুধান্নাকে দেখো পুরোহিত, সুধান্না আমার পুত্র বলে তাকে আমি কিছুতেই ক্ষমা করব না। কেননা আমার কাছে আমার প্রজাও যেমন, আমার পুত্র তেমন। অপরাধ যখন করেছে শাস্তি ওকে পেতেই হবে। তাই আমি রাজা হয়ে তোমাকে আদেশ করছি, এই মুহূর্তে আমার পুত্র সুধান্নাকে তপ্ত তৈলে নিক্ষেপ করো। তাই হবে মহারাজ, তাই হবে। সুধান্না, সুধান্না, আমি শুনেছি রাজপুরোহিত। সত্য শুনেছি। তাহলে কৃপা করে একটিবার চলো সুধান্না, কেননা রাজবাক্য তোমাদের পালন করতেই হবে। তোমার বাঁচার কোনো আর পথ নেই সুধান্না। চলো। রাজপুরোহিত, বলো সুধান্না। আমাকে একটু সময় ভিক্ষা দেবে? কেন বলো? আমি তো মরণ পথের যাত্রী, আমি মৃত্যুর আগে একটু বৈষ্ণব সঙ্গ, সাধু সঙ্গ। সুধান্না, এই মুহূর্তে তুমি কোথায় পাবে বৈষ্ণব, কোথায় পাবে তুমি সাধু বলো? তুমি না রাজপুরোহিত? হ্যাঁ। তুমি এটাও জানো না না। প্রত্যেকটা সংসারে মাতা পিতাই হচ্ছে পরম বৈষ্ণব। রাজপুরোহিত, যদি কোনো সন্তান মাতা পিতাকে ভক্তি শ্রদ্ধা করে, সকাল সন্ধ্যা ভক্তি চিত্তে মাতা পিতার চরণে প্রণাম করে, তার দিনে একবার হলেও ঘরে বসে বৈষ্ণব সঙ্গ, সাধু সঙ্গ। বলো সুধান্না। আমার পিতা তোমাকে মৃত্যুদণ্ড দিয়েছে। হ্যাঁ। তুমি যখন নিয়ে আমাকে তপ্ত তৈলে নিক্ষেপ করবে, আমার দেহটা দোলে পড়ে ছাই হয়ে যাবে। তুমি একটু সময় ভিক্ষা দাও। কেন বলো না? আমি আমার পিতার চরণে প্রণাম করব। ঠিক আছে সুধান্না, তুমি একটিবার চলে যাও। সুধান্না পিতার কাছে গিয়ে ডেকে ডেকে বলেছে, পিতা, ও পিতা, অভিমান করে মুখ ফিরিয়ে রাখবেন না পিতা। আমি জানি আপনি অন্তরে বড় ব্যথা পেয়েছেন। আপনি চেয়েছিলেন আমার দ্বারা ভগবান কৃষ্ণকে দর্শন করতে। আমি আপনার সে বাসনা পূর্ণ করতে পারিনি, এর জন্য আমি ক্ষমা ভিক্ষা চাইছি পিতা। আপনি আমাকে মৃত্যুদণ্ড দিয়েছেন, এতে আমার কোনো দুঃখ নেই। আমি মরবো, তাতে আমার বিন্দু মাত্র দুঃখ না। কেন জানেন? আমার গোবিন্দ জগতে আমাকে পাঠানোর আগে আমি কটা দিন এই জগতে থাকবো তা নির্ধারণ করেই আমাকে তারপর পাঠিয়েছে। পিতা, একবার এদিকে ফিরে দাঁড়ান। আমি শুনেছি মৃত্যুর আগে যদি কেউ বৈষ্ণব দর্শন করতে পারে, আমি শুনেছি সে নাকি কৃষ্ণ চরণে ঠাঁই পায়। পিতা, আপনাকে আমি একটু নয়ন ভরে দেখবো।
কোনোদিন দেখতে পারবো না। আর কোনোদিন আপনাকে দেখতে পারবো না। পিতা, আপনি তো আমাকে সব দিয়েছেন, রাগ, ঐশ্বর্য, সুখ, ভালোবাসা, স্নেহ, আদর। বলতে পারেন আমি মৃত্যুর আগে আপনাকে কি দিয়ে যাব? তবে মৃত্যুর আগে আমার ব্যথা ভরা আখি জল আপনার চরণে আমি রাখব। কারণ মাতা পিতার কৃপা হলে প্রাণ গোবিন্দ এমনি মেলে। মৃত্যুর আগে যদি কেউ বৈষ্ণব চরণে দুটা নয়নের জল দিতে পারে, ওই জল নাকি গোবিন্দ চরণে পৌঁছায়। কারণ ভক্ত আর ভগবান যে অভিন্ন হৃদয়, ভক্ত আর ভগবানের মধ্যে কোনো প্রভেদ থাকে না। আপনি একটিবার দাঁড়ান পিতা, আমার সকল অপরাধ ক্ষমা করে একটিবার আপনি আমার প্রণাম গ্রহণ করুন। মাতা পিতার আশীর্বাদ নাকি কোনোদিনই বৃথা যায় না। পিতা, আপনি আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করুন, আমি যেন অন্তিমে কৃষ্ণ চরণে ঠাঁই পাই। আমায় আশীষ ও পিতা।
কে সেই বলো? সে কে জানো? বলো। সে যে আমার বড়দি, আমার মা। আমার মা তো অন্তঃপুরে আছে। তুমি আমাকে একটু আমার মায়ের কাছে যেতে দেবে? রাজবাক্য আমি কিছুতে অলঙ্ঘন করতে পারবো না। আমি আমি তোমাকে একটু চরণ ধরে মিনতি করি। সুধান্না, বললাম তো আমার মাকে একটু দেখতে দাও না। একটু দেবো না, কেন আমি আমি যে আর কোনোদিন মাকে দেখতে পারবো না। সুধান্না। রাজপুরোহিত, মরণের আগে একবার আমি মায়ের বুকে মাথাটা রাখবো। মরণের আগে আমি মাকে একটু মা বলে দেখবো। আমি মায়ের চরণে একটা প্রণাম করব। বললাম তো আমি আমার মায়ের একটা চরণের ধরে আমার এই হাত দিয়ে নিয়ে আমার অঙ্গে মাখবো। আর তো কোনোদিন পারবো না। রাজপুরোহিত, তুমি আমার পিতার মতো নিষ্ঠুর। তুমি আমার পিতার মতো নিষ্ঠুর। তোমার কি জগতে মা নেই? তুমি কি কোনো মায়ের গর্ভে জন্ম নেওনি? তোমরা কি ভেবেছ যে আমার মায়ের কাছে আমাকে যেতে দিলে তবেই আমার মা জানতে পারবে যে আমার মৃত্যুদণ্ড হয়েছে? ভুল, মিথ্যে। তোমার এই ধারণাটা মিথ্যে ধারণা। জানো রাজপুরোহিত, কোন মায়ের সন্তান যদি বিদেশে বসে মারাও যায়, দেশে সংবাদ আসার আগে, কেউ না জানার আগে মা জানতে পারে